হাসিনা গদি ছাড়ার কয়েক মাস আগে রিলেন্টলেসলি বলে গেছে আমেরিকাকে সেন্ট মার্টিন দিলেই আমি ক্ষমতায় থাকতে পারবো। 53 বছরে প্রবালের কিছু হয় নাই, এখন তুমি নতুন সরকার আসার পর 53 দিনে প্রবাল ডুবে গেল। ও তার মানে হাসিনাকে বিদায় করা হয়েছে তা না, আমেরিকা এখন সেন্ট মার্টিন দখল করবে, এই নেগোসিয়েশন ভিতরে ভিতরে হয়ে গেছে, আমরা জানতে পারছি। আসসালামু আলাইকুম। বিএনপির নেত্রী রুমিন ফারহানা যেই কথাগুলো বলছে, শেখ হাসিনা ক্ষমতাচ্যুত হওয়ার আগেও কিন্তু এই কথাগুলো বলছিল। যদি আমেরিকাকে সেন্ট মার্টিন দেওয়া হয় তাহলে শেখ হাসিনার উপরে ক্ষমতার কোনো প্রভাব কিন্তু পড়বে না, কিন্তু সে ওই আমেরিকাকে দিতে কিন্তু রাজি হয় নাই সেন্ট মার্টিন। তো আপনারা অনেকেই জানেন যে আমেরিকার সাথে শেখ হাসিনার তত একটা বিরোধ ছিল, সম্পর্ক ভালো ছিল না। এই কারণে কিন্তু শেখ হাসিনা বিতাড়িত হওয়ার 1 বছরের মাথায় কিন্তু সেনাবাহিনী দেখেন সেন্ট মার্টিন চট্টগ্রাম এয়ারপোর্ট দিয়ে আমেরিকার সেনা কর্মকর্তা বহুত আসছে, কিন্তু তাদেরকে কোনো চেকমেক কোনো কিছুই করা হয় নাই। শেখ হাসিনা থাকা অবস্থায় যদি আসতো তারা কিন্তু সাধারণ বিমানে সাধারণ যাত্রী যেভাবে আসে তারা কিন্তু এইভাবে আসতো। আসলে দেখেন এই বিষয়গুলো কিন্তু বাংলাদেশে বড় কোনো নিউজ চ্যানেলে কিন্তু নিউজ হয় না, কারণ এই একই অবস্থা ছিল শেখ হাসিনা থাকা অবস্থায়। ওর বিরুদ্ধে কোনো নিউজ করা যাইতো না বা করতো না। বর্তমানে কিন্তু এই একই অবস্থা। তো আপনাদের কাছে বিষয়টা কেই মনে হয় অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন।